হলো 1.5 ঘন্টার মধ্যে সাম্বালের মসজিদের জন্য আদেশ চাইলো, সঙ্গে সঙ্গে দিয়ে দিল। অথচ আমার কলিকাতার সেই বোনটা কোথায়? আরজি করেন কোথায়? আরজি করেন। আজকে সেই বোন ইনসাফ পেল না। 1.5 ঘন্টার মধ্যে মসজিদের তলায় কি আছে খোঁড়ার জন্য রায় পেয়ে যায়। এটা কি সেটিং ছাড়া অন্য কিছু হতে পারে? এটা সেটিং ছাড়া অন্য কিছু হতে পারে? এইভাবে কেন্দ্র মমতা বন্দ্যোপাধ্যায় আন্ডারে কলকাতায় একাধিক হসপিটালে, সরকারি হসপিটালে দেখছি নাকের খুলে বা মুসলমান সম্প্রদায়তে নাকের পড়ে থাকতে হচ্ছে, বিবাহিত তাদেরকে নাকের খুলে স্কুলে ভর্তি হচ্ছে, হসপিটালে ভর্তি হতে হচ্ছে। কি বলবেন? আমি বলছি কেন্দ্রের সবাই আমাদের বিরুদ্ধে তুলনামূলক বিজেপি একটু বিরোধী প্রকাশ্য করে, আর এরা বাস এতটুকুই পার্থক্য। আর এর জন্য দোষী শুধু এদেরকে দেবো না, আমাদেরও দোষ আছে। মানে আমরা শক্তভাবে নিজেদের জায়গাগুলোকে করতে পারিনি, লুজ দিয়েছি, এই সুযোগ দিয়ে তারা করতে যাচ্ছে। দেখেন ইতিমধ্যে বাংলায় অনেকগুলো ওয়াকআপ নিয়ে প্রোগ্রাম হলো, সব থেকে বড় প্রোগ্রাম আপনার, সেখানেও মেন মিডিয়া কেন দেখা যাচ্ছে না? বড় প্রোগ্রাম ছোট প্রোগ্রাম ব্যাপার না, যারাই ওয়াকআপের পক্ষে দিল থেকে আন্দোলন করবে সেই প্রোগ্রামকেই আমি সাধুবাদ জানাই। আর মেন স্ট্রিমের কাজ তো যারা বেশিরভাগ মিডিয়ার কাজ, মেন স্ট্রিমের বেশিরভাগ মিডিয়ার কাজ কোন কথাটা বললে কোন জায়গায় গেলে মোদির উপকার, কী করে বিভাজন করা যায়, কী করে দেশের মধ্যে ঝগড়া করা যায়, এটা তারা তো খুঁজে বেড়ায়। অতএব ওয়াকআপ নিয়ে তো কেন্দ্র সরকারের বিরুদ্ধে কথা হয়, অত ওটাকে দেখালে তো কেন্দ্র যে ফাইন্যান্স দেয় সেটা তো বন্ধ হয়ে যাবে, সেটা দেখা যায়নি। এর চেয়ে বেশি তাদের ঘরে প্রশ্ন করলে মনে আরও বেশি। ওয়াকআপ নিয়ে সিদ্দিকুল্লাহ চৌধুরী সব যখন ডাক দিল কয়েকশো মেন স্ট্রিম মিলে দেখা গেল, কিন্তু সেখান থেকে যদি দেখা যায় আপনার পরিচয় সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের থেকে অনেক বড়, কেননা আপনি আহলে সুন্নাতুল জামাতের প্রতিষ্ঠাতা, একটা রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা, নলেজ সিটির প্রতিষ্ঠাতা, সেখানে মিডিয়া আপনাকে বয়কট করছে কেন? সেখানে কি সংখ্যালঘু কোনো লিডার তৈরি হতে দেবে না বাংলায়? দেখুন, কে বড় কে ছোটোতে আমি আবার যাচ্ছি না, আমি কারো নাম কারো বিষয়ে বড় ছোটো করে যাচ্ছি। আমি এতটুকু বলছি, যিনার নাম বলছেন ওনারা রাজনীতির পরিচয় আছে, যিনি পশ্চিমবাংলার শাসক, তিনার পক্ষে। আর পশ্চিমবাংলার শাসক যিনি, সেই দলটা সম্পূর্ণ প্রতিষ্ঠিত হয়েছে কেন্দ্র সরকার বিজেপির পক্ষ থেকে। সেই জায়গায় তিনি যে আন্দোলন করছে, তিনি যে মানুষকে কবজা করছে, হয়তো সেই জন্য দেখানো হয়েছে, বাকিটা অন্য কাউকে দেখানো হয়েছে। যেখানে সংখ্যালঘুদের লিডার হিসেবে ফিরহাদ হাকিম সিদ্দিকুল্লাহকে দেখানো যাচ্ছে যে সংখ্যালঘুদের বাঁচাবে, সেখান থেকে তো নওশাদ সিদ্দিকী সব থেকে বড় মুখ এবং আপনার ভূমিকা বেশি, যে রাজক্ষমতা যদি দখল করা যায় সংখ্যালঘুদের নিরাপত্তা দেবেন বা পিছিয়ে পড়ে। আমি আবার বলছি, কার ক্ষমতা বেশি কাজ ছোট ওটা বড় কথা নয়, এতটুকু বলতে চাইছি কথা ঠিকই। নওশাদ সিদ্দিকী যে কথাগুলো বলেন একদম দরদি ইমানের সাথে বলে, দায়িত্ব নিয়ে বলে, কিন্তু দুঃখের বিষয় মিডিয়া তো তাদের কথাকে তুলে ধরবে বেশি বেশি করে। যারা তথাকথিত মুসলমানদেরকে বোকা বানায় ওই মুসলিম লিডারগুলোকে মিডিয়া দেখাবে। যারা প্রকৃত মুসলমানের কল্যাণ চাই বা দেশের কল্যাণ চাই, সংবিধানের কল্যাণ চাই, আর এটাও মনে রাখবেন নওশাদ শুধু মুসলমানদের নেতা নয়, কেউ রাজনীতি করে। রাজনীতির নেতা যদি মুসলমানের হয় সেটা রাজনীতি নয়, ধর্মনীতি হয়ে গেল। কথা বুঝে আসছে, সেই জায়গায় তাকে ওই জন্য কোণঠাসা করে রাখা হয়েছে। নওশাদ সিদ্দিকী শুধু সংখ্যালঘু বলতে মুসলমানদের নয়, ভাষাগত, বর্ণগত, জাতিগত দিক দিয়ে ওনাকে সবসময় সব দিক দিয়ে প্রতিবাদ করতে দেখা যায়। যে নওশাদ সিদ্দিকী শুধু মুসলিম বলে যে নেতা দাগিয়ে দেওয়া হচ্ছে, সেখানে কি টুপি বড় ভূমিকা রাখে? দেখুন, তেতো লাগলে এটা সত্য কথা, আমার দেশের একটা সামান্য পার্সেন্ট মানুষ পুরো দেশটাকে নিয়ন্ত্রণ করে। তারা শিক্ষার জন্য হোক বা বড় প্ল্যান মাফিক এই জায়গায় আমাদের পৌঁছে, সেখানে এই বিভাজন তৈরি না করলে নওশাদের পক্ষে যেভাবে মুসলিম সমাজের নতুন প্রজন্ম আগিয়ে যাচ্ছে, এই জায়গায় যদি অন্য সম্প্রদায়ের নতুন প্রজন্ম আগিয়ে আসে, তাহলে আগামী দিন পশ্চিমবাংলার একটা ভালো জায়গা নওশাদের জন্য অপেক্ষা করছে। সেটা কখনোই চাইবে না এমন একটা মুসলিম ছেলে উঠে আসুক যার দ্বারা মুসলিম, হিন্দু, দলিত, প্রকৃত গরিবরা বিপত্তি উদ্ধার করে। এরা তো চাই গরিব বাড়াবো, গরিব বাড়ালে সামান্য ভিক্ষায় কাজে যাবে। আর গরিব যদি তার অধিকার পেয়ে যায়, তাহলে কে মিটিং পেয়ে যাবে, কে মিছিলে ডাকবে, কে লড়াই করতে হবে? অর্থাৎ এই সিস্টেমটাকে নষ্ট উল্টাবে, নষ্ট কোন
ভাইজান আউট অফ কোশ্চেন একটা 2026-এ ভাইজানকে ফের মাঠে দেখা যাবে রাজনীতিতে? আমি তো সবসময় মাঠে আছি, রাজনীতির কথা বলছি। দেখুন, রাজনীতি যদি রাষ্ট্রসেবা, রাষ্ট্রবাসীর সেবার নাম হয়, আমি অবশ্যই আছি। রাজনীতি মানে যদি লুটে খাওয়ার নাম হয়, তাহলে আমি সেখানে নাই। 26-এ টার্গেট কত ভাইজান, যদি একটু দল বলতে পারবেন, নওশাদ সিদ্দিক আরো ভালো বলতে পারবে। ভাঙড়ের প্রোগ্রামের পরে কিছু মানুষ বলছে যে আব্বাস সিদ্দিকী 26-এ প্রস্তুতি নিচ্ছে। আমি তো ভাঙড়ে অনেক আগে থেকেই যাই, আমার এক একটা ধর্মীয় প্রোগ্রামও করি আমি, ওরকমও লোক অনেক হয়তো দেখবেন আপনারা, ধর্মীয় প্রোগ্রামও করতাম। মানুষ আমাকে ভালোবাসে যারা, আমি যেখানে যাই সেখানে আসি, তাদের জন্য আমি দোয়া রাখি, তারা 26-এ ভাইজান নয়। ভাঙড় বিধানসভাতে সমাবেশ ডাকতে কি বলবেন? এই এত বড় সমাবেশের মাধ্যমে কি দাবি জানাতে চাইছেন সাধারণ মানুষের উদ্দেশ্যে? 2013 সাল 14 সাল থেকে ওয়াকাবলি আমি লড়ছি, কিন্তু আজকে 77 বছর টুকটাক খেয়েছে, এবারে কেন্দ্র সরকার পুরো খাবার প্ল্যান করছে। তাই ভাঙড় বিধানসভা নয়, ভাঙড় থেকে ভাঙড় আহলে সুন্নাত ওয়াল জামাতের যে ইউনিট আছে তাদের পরিচালনায় এই জনসভা ডাক দেওয়া হয়েছিল। সেখান থেকে একটাই মেসেজ দেবো, সংবিধান বিরোধী যে কাজ করবে সে দেশের প্রাইম মিনিস্টার হোক, আর দেশের বড় পীর সাহেব হোক, আর মুফতি সাহেব হোক, ধর্মগুরু হোক, যেই হোক, এমনকি আব্বাস সিদ্দিকী হলো, সংবিধানের ওপরে কেউ নয়। 1947-এ দেশ যখন সংবিধান তৈরি হয়ে গেছে, সেই জায়গাতে বলেছে যেটা যেভাবে ছিল, মসজিদ মসজিদ, মন্দির মন্দির, যেটা যা ছিল সেটা থাকবে। এটা নিয়ে কোনো ভাঙাভাঙি এলিয়ে নিজেদের মধ্যে বিভাজন করা চলবে না। এটা কেন্দ্র সরকার করতে চাইছে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মুসলিম অমুসলিম সবাইকে এক হয়ে কেন্দ্র সরকার যে দেশকে ক্ষতি করছে তার বিরুদ্ধে আমাদেরকে এক হতে হবে। 4 বছর ধরে সংসদে একেবারে 17 বার ওয়াকফ নিয়ে ডাকা হয়। চলবে, অন্যায় যতদিন না খতম হবে ততদিন ন্যায়ের আলো সত্যের লড়াই চলবে। গত 4 বছর ধরে ওয়াকফ নিয়ে সংসদে যখন শাসক দলের পেছনে নাজিমুল হক 17 বার ডাকা হয় ওয়াকফ নিয়ে, তিনি অনুপস্থিত ছিলেন আজকাল, কি বলবেন? এটাই তো দুর্ভাগ্য। আমি তো বললাম গত 77 বছর করে খেয়েছে, আজকে রাজ্য কেন্দ্র সরকার এই রাস্তায় হেঁটে পুরোটা লিকেলি একদম সব ঝেড়ে শেষ করে দিতে চাইছে। এটা তো আমাদেরও দোষ আছে, আমরা বিশ্বাস করেছি যাকে, সেই ক্ষমতায় যে আমাদেরকে ছুরি মেরেছে। আর বিশ্বাস নয়, নিজেদের পায়ে নিজেরা তৈরি হও, নিজেদের ক্ষমতা তৈরি করো, নিজেরা ক্ষমতা তৈরি করো। সেকুলার কাকে বলা হয়? দেশের প্রধানমন্ত্রী স্বাধীনতার পর থেকে একটা বিশেষ সম্প্রদায়ের হচ্ছে, ঠিক আছে, হোক, আমাদের আপত্তি নেই, কিন্তু তার উপপ্রধানমন্ত্রী কেন করতে পারছেন অন্য সম্প্রদায় থেকে? এটাকে সেকুলার বলা হয়? এই সেকুলারের নামে যারা ভণ্ডামি করেছে, এদের থেকে দূরে থেকে নিজেদের ঐতিহ্য, নিজেদের সংবিধান যেটা রাইট দিয়েছে বাঁচাবার জন্য নিজেদের ঘরে আগিয়ে আসতে হবে। এই ওয়াকফ নিয়ে কল্যাণ ব্যানার্জি লোকসভার মধ্যে গ্লাস ভেঙে আঙুল কাটলো, কিন্তু ভোটাভুটির সময় তাদেরকে দেখা যায় না। ওসব নাটক করছে কেন? ভোটাভুটি যাবে কি করে? সবাই মিলে তো একজনকে খুশি করছে, আরএসএসকে। অথবা ওনাকে যদি যায় আরএসএস রেগে যাবে? ওয়াকফ সম্পদকে তো দখল করতে হবে। এটা একটা নাটক দেখাচ্ছে যে মুসলিম ভোটও দরকার, আবার যাতে না রেগে যায় সেটাও দরকার, দুটোই চেষ্টা করছে। এনআরসির সময় নওশাদ সিদ্দিকী সুপ্রিম কোর্টে গিয়েছিল কেস করার জন্য, এবার কি আপনাদের তরফ থেকে কোনো? অলরেডি ওয়াকফ নিয়ে আলোচনা হয়েছে আমাদের, সুপ্রিম কোর্ট থেকে শুরু করে। বাংলাদেশে উত্তপ্ত হলে আমি একটাই কথা বলবো, এই যেন একটা ভাই সাজানো নাটক চলছে। তারপরেও বলবো, যদি কোনো সমাজের ওপরে, কোনো নির্দোষ ওপরে, বাংলাদেশ কেন, পৃথিবীর যে কোনো জায়গায় জুলুম হয়, জুলুমের পক্ষে কখনো আমরা দাঁড়াবো না। জুলুম, কিন্তু ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধে আমাদের সাহেব ফোন করাতে নাকি বন্ধ হয়ে গেছে। তো বাংলাদেশ একটা ছোট্ট দেশ, এরভাবে জুলুম হচ্ছে বলছেন, তাহলে সেটাকে রুখতে পারছেন, বন্ধ করছেন না কেন? এ যেন একটা নাটক চলছে, ওইটাকে দেখে একটা অন্য রাজনীতির গেম। কেন বারবার পাকিস্তান বলতো, পাকিস্তানদের বলতে পারছে না, এবারে বাংলাদেশ বলে ভোটটা নেবে। ভারতবর্ষের মধ্যে মুসলমানরা চরম সংকটের মধ্যে আছে। আজকে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী পারছে মুসলমানদেরকে সুরক্ষা দিতে? যদি পারতো তাহলে পশ্চিমবাংলা ওয়াকফ সম্পদগুলো ধ্বংস হচ্ছে কেন? আমি তো বললাম, টিপু সুলতানের সন্তানদের কবরস্থান আছে কালীঘাটের পাশে, সেখানে কবরের ওপরে দোকান তৈরি হচ্ছে। এরকম হাজারো কলকাতা ওয়াকফ সম্পত্তি নষ্ট হচ্ছে। দেখুন, আমাদের সবাই লুটবে কেন? দোষ আমাদের। আমরা সবাইকে অগাধ বিশ্বাস করি, সব ছেড়ে দিই। আরে কিছু রাখ, সব ছেড়ে দিয়ে আমাদের বড় অপরাধ হয়েছে। ভাইজান, ওয়াকফ নিয়ে ইতিমধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ তারা আন্দোলন করছে, আমাদের রাজ্য সরকার এখনের বিরোধিতা করছে না। রাজ্য সরকার বিরোধী করে কি করবে? বিরোধী করলে জানতে পারে ড্রামা করছে।
রাজ্য সরকার তো চাইছে আমরা সবাই মিলে বলে আপনি বিরোধী করুন। ওনার বিরোধীর একটাই রাস্তায় 34টা এমপি যেন যেদিন বিল পাসের জন্য ডাকবে বা কিছু আলোচনা, তারা যেন যে প্রকাশ্য বিরোধী করে। এবার কংগ্রেসের পুরো দেশে যেখানে আছে, আরও যার যে দল আছে বামেদের যেখানে আছে, সবার বিরোধী করা দরকার। অকমার হওয়া বা রাস্তায় নেবে আন্দোলন করা, এটা করতে পারবে কেন? ওনারাও তো কম বেশি অকাপের সম্পদকে ঝেড়ে রেখেছে, তার তথ্য আমার কাছে রয়েছে, কাগজপত্র সব, কিন্তু সময়ের অপেক্ষায় তথ্য ধরে বলতে পারলাম না। ভারতবর্ষ একটা গণতান্ত্রিক স্টেট, এই স্টেটের ক্যাবিনেট মিনিস্টারে একটাও মুসলিম মিনিস্টার নেই, এর জন্য আপনি কি বলবেন? এর জন্য আমি নিজের কপাল বলবো, আমার কম বিজেপি রুকার জন্য ইনাকে সাপোর্ট করে, অন্য জায়গায় বিজেপি রুকার জন্য আরও কাউ সাপোর্ট করে। আরে কাউকে রুকার জন্য কাউকে সাপোর্ট করে লাভ নাই। যদি মনে হয় আমার উপকার হবে তবে সাপোর্ট করুন, কারো ক্ষতি হবে তার থেকে দূরে সরে যান, এই তো কথা। আচ্ছা সেকুলার যদি বলেন তাহলে মুসলিমের ভোট নিতে ভালো লাগে কেন? আমরা সবাই মিলে একসাথে হয়ে, যত দল আছে সবাই মিলে একসাথে হয়ে পার্টিসিপেট করতে পারি না বিজেপির বিরুদ্ধে? চলো তুমি 10টা লাও, তুমি 5টা লাও, তুমি এটা লাও, সবাই মিলে সরকার করবো বিজেপির বিরুদ্ধে। কই করবে? তার বেলায় করবে না, শুধু আমাদের ভোট নেবে। বলো তাতেই বল। এই যে আজমির শরীফে আমাদের আজকে সমাবেশ হচ্ছে ওয়াকাফ বিল, কেন্দ্র সরকার যে ওয়াকাফ বিলের নামে যে ওয়াকাফকে পুরো লুটতে চাইছে তার প্রতিবাদে, সংরক্ষণ ওবিসির নামে যে সংরক্ষণ আজকে যে যার মাধ্যমে একটা দুটো মুসলমান চাকরি পেত সেটা যে বন্ধ হয়ে পড়ে আছে সেটাকে যাতে ঠিক করা যায় তার প্রতিবাদে, এবং মাদ্রাসা শিক্ষা ধ্বংস। আপনারা জানেন কি জানেন, এটা তো বলতে ভুলে গেলাম, টাইম পেচ্ছি না। মাদ্রাসা শিক্ষায় পশ্চিমবাংলা সরকার কোরআনের বলে একটা নম্বরের একটা লাইন থাকতো, যে মার্কশিট হয়, সেখানে কোরআনের নম্বরের মার্কশিটটাকে তুলে দিয়েছে। অর্থাৎ মাদ্রাসা শিক্ষা থেকে কোরআনকে বন্ধ করে দিচ্ছে রাজ্য সরকার। বললেই তো বলবো উনি টিএমসির বিরুদ্ধে। আরে সত্যটা, উনি কোরআনের বিরুদ্ধে, ওটা প্রশ্ন নয়। আর আমার কোরআনের বিরোধী করছে, আমি বলছি এটা সমস্যা গেল। অতএব এই সবের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। তাহলে ঘন্টা যে বিধানসভার আগে আপনি এভাবে সমাবেশ করতেন, তারপরে 9 দিকে ভোটে দাঁড়িয়েছেন, আবার এই সামনে 26শে বিধানসভা, তারপরে না, এর আগে লোকসভা গেছে, আমি তো কথা বলিনি। কিন্তু আজকে আমার ভালোবাসার যারা ভালোবাসার সংগঠনের দায়িত্বে আছে, আমি তো আহলে সুন্নতুল জামাত চালি, সবাই রিকোয়েস্ট করছি বারবার, বিশেষ করে আমাদের রাজ্যের যিনি সাধারণ সম্পাদক বর্তমান যে পীরজাদা বাইজিদ আমিন সাহেব, তিনিও রিকোয়েস্ট করেছে দেখুন আপনি কথা বলুন। কেন আমি কথা বলিনি? এ কমকে অনেক বুঝিয়েছি, আমি যা বলার তো বলে দিয়েছি, নতুন করে কি বলবো। কিন্তু ইমানি দায়িত্ব মনে হয়েছে যে আজকে ওয়াকাফকে যেভাবে কেন্দ্র সরকার লুটছে, এটা লুটতে পারলে অন্য লুটার এটা লুটার মধ্যে আসমান জমির পার্থক্য। পুরো মুসলিম সমাজের অস্তিত্বকে ভারত থেকে মুছে দিতে চাইছে কেন্দ্র সরকার। হ্যাঁ অবশ্যই, অবশ্যই। তো যদি কেউ অন্যায় করে, জুলুম করে, 1 বছর, 5 বছর, 10 বছর, 20 বছর থাকবে, কতদিন রাখবেন? একদিন যখন এই জলামুখী ফাটবে তখন যেমন শূন্য হয়েছে আপনাকেও শূন্য হতে দেবে। আপনি 34টা এমপি পেয়েছেন, কে দিয়েছে? জনগণই দিয়েছে তো। আরে আপনি নিজে স্বীকার করেছেন মুসলমান জন্য আমি বেঁচেছি, গত তার আগের এমপি ভোটেতে আপনি নিজে স্বীকার করেছেন। তাহলে এবারে ওয়াকাফের বেলায় আপনি বিধানসভায় কিংবা লোকসভায় গিয়ে সেখানে আন্দোলন করার মতো করুন। কেন? কেন্দ্র সরকার যে বিল বের করছে ওটা সংবিধানের বিরুদ্ধে। আপনি সংবিধানকে বাঁচাবার জন্যই কথা বলুন না। সেটা দল বলতে পারবে, দলের মিটিং আলোচনা, ও বিষয়ে আমি আলোচনা করছি। বলুন আর কে কি বলছেন? বাংলায় বেশ কিছু মুসলিম এমপি আছে, তাদের দেখছি না ওয়াকাফ। তারা কথা বললে পরের বার টিকিট পাবে না, দিদিমণি টিকিট দেবে না, কারণ দিদিমণি ওয়াকাফের পক্ষে নয় তো, শুধু ওয়াকাফ বলে ভোটটা শুধু নিয়েছে।